অবশেষে মিলল খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই যারা এতদিন ধরে ওয়েট করেছিলেন যে অঙ্গনারী ভ্যাকেন্সি কবে বেরাবে আপনাদের, অবশ্যই অঙ্গনারীতে যারা চাকরি করার জন্য বসে আছে, অবশ্যই আপনাদের জন্য একটি দারুণ সুখবর। ঠিক আছে, খুশির খবর বলতে গেলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, সমস্ত ডিটেলস বলে দেবো। ঠিক আছে, অবশ্যই যারা অঙ্গনারীতে চাকরি করার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য এখানে খুশির খবর। শূন্যপদ 1900, ঠিক আছে, 1900 শূন্যপদে আপনাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। এবং উচ্চ মাধ্যমিক পাস যদি আপনি করে থাকো, সঙ্গে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, অঙ্গনারী কর্মী এবং সহায়িকা দুটো এখানে নিয়োগ করানো হবে। কবে থেকে আবেদন শুরু হচ্ছে সমস্ত কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও। চলো বন্ধুরা, আমি আপনাদের সমস্ত ডিটেলস বলে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। অবশ্যই যারা অঙ্গনারী পদে চাকরি করতে চাও, আর অবশ্যই যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে একটিও লাইক করোনি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও। আর চ্যানেলে যদি নতুন কোনো দর্শক ভিডিওটি ওয়াচ করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট এই চ্যানেল থেকে আপনারা সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আপনাদের দুটো পদে নিয়োগ করানো হবে। ঠিক আছে, দুটো পদে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা। ঠিক আছে, দুটো ধাপে নিয়োগ করানো হবে, কর্মী এবং সহায়িকা। সহায়িকা, ঠিক আছে, সহায়িকা দুটো পদে নিয়োগ করানো হবে। এবং দুটো পদে নিয়োগ করার জন্য যোগ্যতা কত লাগবে সমস্ত ডিটেলস বলে দেবো। ঠিক আছে, অঙ্গনারী কর্মী পদে আবেদনের জন্য যোগ্যতা কত এবং অঙ্গনারী সহায়িকার জন্য যোগ্যতা কত। অবশ্যই কর্মী পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস লাগবে। এবং সহায়িকা পদে আবেদনের জন্য মাধ্যমিক পাস। ঠিক আছে, অবশ্যই 10 ক্লাস পাস অবশ্যই যদি হয়ে থাকো, অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, সিম্পলি 12 পাস এবং 10 প্লাস পাস, অবশ্যই এটার জন্য আপনাদের যোগ্যতা। ঠিক আছে, অবশ্যই এটা গেল আপনাদের যোগ্যতা। এখানে এই যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই যারা অঙ্গনারীতে আবেদন করতে চাও, অবশ্যই কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই বলো। অবশ্যই আপনাদের যে জায়গা থেকে ভিডিওটি দেখছো, অবশ্যই সেই জায়গায় যদি চাকরি সংক্রান্ত এরকম অঙ্গনারী বা যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট উঠে আসে, আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, এবং এখানে দু ধরনের পদে শূন্যপদ কত রয়েছে, মোট শূন্যপদ এখানে দেখতে পাচ্ছ। এই দু ধরনের পদে সব শূন্যপদ 1900। ঠিক আছে, 1900টি। ঠিক আছে, অবশ্যই 1900টি শূন্যপদে আপনাদের নিয়োগ করানো হবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একটি দারুণ সুযোগ। অবশ্যই অনেকটাই শূন্যপদে আপনাদের নিয়োগ করানো হবে। এবং অঙ্গনারী কর্মী পদে কত শূন্যপদ রয়েছে এবং অঙ্গনারী সহায়িকা পদে কত শূন্যপদ রয়েছে সেটা বলে দিচ্ছি। অবশ্যই অঙ্গনারী পদে শূন্যপদের সংখ্যা দেখতে পাচ্ছ 1600। ঠিক আছে, 1600। ঠিক আছে, অবশ্যই অনেকটাই শূন্যপদ, 1600 প্লাস শূন্যপদে আপনাদের নিয়োগ করানো হবে অঙ্গনারী কর্মী পদে। ঠিক আছে, এবং যারা অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করবে তাদের জন্য 300টি পোস্ট। ঠিক আছে, অবশ্যই 300টি পদে আপনাদের নিয়োগ করানো হবে অঙ্গনারী সহায়িকা, এবং কর্মী পদে 1600টি। অবশ্যই আপনাদের জন্য ভেরি ভেরি বলতে গেলে খুশির খবর। ঠিক আছে, এবং তারপর আপনাদের দেখে দেবো ডিটেল শিক্ষাগত যোগ্যতা। অবশ্যই আমি তো বলে দিয়েছি যে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক। এবং কবে থেকে নিয়োগ হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া কি সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। অবশ্যই এবং প্রার্থীদের বয়স কত লাগবে এখানে এবং কারা কারা আবেদন করতে পারেন। অবশ্যই আপনাদের বয়স যদি 18 থেকে 35, ঠিক আছে, অবশ্যই 18 থেকে 35-এর মধ্যে যদি হয়, অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি মহিলা প্রার্থী হয়ে থাকো, অবশ্যই মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তারপর আপনাদের বলে দেবো যে এখানে কিভাবে নিয়োগটা করানো হবে এবং সিলেকশনটা এইভাবে এখানে কিভাবে নিয়োগটা করানো হবে এবং আবেদনটা কবে থেকে শুরু হবে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো। ঠিক আছে, এখানে বন্ধুরা নিয়োগটা বলতে গেলে নিয়োগটা করানো হবে লিখিত পরীক্ষা। ঠিক আছে, অবশ্যই লিখিত পরীক্ষা নেওয়া হবে, লিখিত পরীক্ষা। ঠিক আছে, লিখিত পরীক্ষা নেওয়া হবে আপনাদের প্রথম। ঠিক আছে, সেই লিখিত পরীক্ষা আপনাদের পাস করতে হবে। সেই লিখিত পরীক্ষার পর আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, সেই ইন্টারভিউ পাস করলে আপনাদের এখানে সিলেকশন হয়ে যাবে বন্ধুরা। এটাই আপনাদের, ঠিক আছে, যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াটি। এবং এখানে আপনাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাও বলে দেবো অবশ্যই নেক্সট ভিডিওতে। ঠিক আছে, এবং এটা শুধু আপনাদের অঙ্গনারী সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। এবং তারপর আপনাদের আবেদনটা কবে থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, অবশ্যই অনলাইনে আবেদন। আবেদন বন্ধুরা, আবেদন কবে থেকে শুরু হচ্ছে অবশ্যই খুব শীঘ্রই। ঠিক আছে, খুব শীঘ্রই আপনাদের নোটিফিকেশন অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। খুব শীঘ্রই আপনাদের নোটিফিকেশন আসবে। কবে নাগাদ আসবে, ঠিক আছে, একটা 29শে জানুয়ারি। ঠিক আছে, 29শে জানুয়ারি আসার একটা ভেরি ভেরি চান্স রয়েছে। ঠিক আছে, অবশ্যই এই তারিখে অবশ্যই আপনাদের একটা নোটিফিকেশন আসতে পারে। 29শে জানুয়ারি আপনাদের নোটিফিকেশন পেয়ে যাবে হয়তো অঙ্গনারী সম্পর্কে। অবশ্যই যারা অঙ্গনারী পদের জন্য ওয়েট করেছিলেন, অবশ্যই যারা অঙ্গনারীতে কাজ করবো বলে এতদিন ধরে ওয়েট করছিলেন, অবশ্যই যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভালোভাবে প্রিপারেশন করতে থাকো। অবশ্যই খুব শীঘ্রই আপনাদের ভ্যাকেন্সি প্রত্যেকটি রাজ্যে জেলায় জেলায় আপনাদের নিয়োগ করানো হবে। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত ওয়াইজ হয়তো আপনাদের
বেরাবে আপনাদের নোটিফিকেশন, তখন আপনাদের যে জায়গা থেকে আপনি ভিডিওটি দেখছে কমেন্ট সেকশনে কমেন্ট করো, সেই জায়গার যদি অবশ্যই নোটিফিকেশন প্রকাশিত হয় নারী নিয়োগ সম্পর্কে, অবশ্যই আমি আপনাদের সামনে সর্বপ্রথম ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন আপনাদের কবে নাগাদ ভ্যাকান্সি আসতে চলেছে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর প্রচুর পরিমাণে সবাইকে শেয়ার করে দাও, যাতে সবাই সুবিধা হয় এরকম আপডেটগুলি পেতে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এরকম সমান আপডেট এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।